হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে টিপিএসসি প্রিলিমিনারি এক্সাম যেটা 2021 হয়েছিল, প্রিলিমিনারি এক্সাম 2021 যেটা হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রেড 2 যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল 2021 তার থেকে আমরা এসএসটি পার্ট অর্থাৎ সায়েন্স और রিজনিং और ম্যাথ বাদ দিয়ে যে পোর্শনটা আছে আমরা ওই পোর্শনটাই তোমাদের সাথে আনসারগুলি শেয়ার করব, আনসারগুলি অ্যান্ড ডিসকাস করব যতটুকু ডিসকাস করা সম্ভব। টিপিএসসি প্রিলিমিনারি এক্সাম ফর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ পোস্টের জন্য যে 2021 যে এক্সাম হয়েছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রিলিমিনারি এক্সাম, তার থেকে আমরা বাছাই করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি তোমাদের সাথে এখন ডিসকাস করবো। ফ্রেন্ডস, অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি থাকবে এবং কীরকম ধাঁচে কোশ্চেন এসে থাকে টিপিএসসি এক্সামে ওইটা তোমাদের আইডিয়া করার জন্য আমরা এখন প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে অ্যান্ড ক্লাসটিকে লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। প্রিভিয়াস ইয়ারের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা ডিসকাস করছি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করোনি, নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকদিন আমরা 5টি ক্লাস করছি তোমাদের জন্য। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে। তাছাড়া তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। টেলিগ্রামে জয়েন হলে সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, কোন সময় কোন ক্লাসের টাইম টেবিল আমরা রুটিন অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, কোন টাইমে কোন ক্লাসটা হবে রুটিনও শেয়ার করে দিয়েছি। তো ফ্রেন্ডস, প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 যেটা 2021 হয়েছে তার থেকে আমরা কোশ্চেনগুলি নিয়ে এসেছি। অ্যান্ড এখানে আমরা ইংলিশ গ্রামার ম্যাথ পার্টটা আমরা করছি না এখন। পরবর্তী সময়ে আমরা ইংলিশের জন্য আলাদা ফ্যাকাল্টি মেম্বার যখন আমরা নিয়ে আসবো তখন অবশ্যই এগুলি আমরা ডিসকাস করব তোমাদের সাথে। আমরা এখন এসএসটি পার্ট অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত যে কনস্টিটিউশন পার্ট থেকে যে কোশ্চেনগুলি আসে, সায়েন্স, জিকে, ওইগুলি আমরা তোমাদের সাথে সলভ করব। যে এক্সামটা হয়েছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে পার্ট 1 পার্ট 2 করেছিল তারা। পার্ট 1-এ 50 মার্কস ছিল অ্যান্ড পার্ট 2-তে ছিল 50 মার্কস, টোটাল 100 মার্কসে এক্সামটা হয়েছিল। তো পার্ট 1 ইংলিশের উপরে সবটা গিয়েছে, এখন পার্ট 2 এসছে। পার্ট 2-তে ম্যাথ পার্ট আছে আর কিছু জেনারেল নলেজের কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে জিওগ্রাফি, হিস্ট্রি ওইগুলি থেকে নিয়ে এসছে তারা। তো এখানে আমরা সলভ করব কোনটি? এখানে 54 নম্বর যে কোশ্চেনটা আছে, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং থার্মাল পাওয়ার প্রজেক্ট অফ ত্রিপুরা সাপ্লাইং 100 মেগাওয়াট অফ পাওয়ার টু বাংলাদেশ উইথ বাইলেটারাল টাইস। এই যে কোশ্চেন নাম্বার 54, এটা এখন সলভ করা হবে। তোমরা কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং থার্মাল পাওয়ার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। হুইচ অফ দ্য ফলোয়িং থার্মাল পাওয়ার প্রজেক্ট অফ ত্রিপুরা সাপ্লাইং 100 মেগাওয়াট অফ পাওয়ার টু বাংলাদেশ উইথ বাইলেটারাল টাইস। সঠিক উত্তরটি কী হবে? তোমরা যদি জেনে থাকো অবশ্যই লাইভ চ্যাট বক্সে আনসারগুলি আমাদের সাথে শেয়ার করো। যদি জেনে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। প্র্যাকটিসটাই আমাদের মেইন। প্র্যাকটিস যদি কন্টিনিউ সেভাবে করা হয় অবশ্যই ভালো রেজাল্ট হবে। কোশ্চেন নাম্বার 54-এর রাইট আনসারটি কী হবে? রাইট আনসারটি হবে অপশান সি, ওটিপিসি পালাটানা হবে রাইট আনসার। তারপরে 55 যেটা আছে, 55 ওইটাও এখন সলভ করবো আমরা। এখানে বলছে ত্রিপুরা গেটস ইটস ফার্স্ট সেজ এট পশ্চিম জালেফা সাবরুম। সেজ স্ট্যান্ডস ফর, সেজের ফুল ফর্ম এখানে জানতে চেয়েছে, SEZ। সেজের ফুল ফর্ম কী হবে আশা করি তোমরা সবাই জানো। আমরা এর পূর্বে ত্রিপুরা জিকে যে সমস্ত ক্লাস করেছি, অনেকগুলি ক্লাস আমরা ত্রিপুরা জিকের উপরে করেছিলাম, ওইখানে কিন্তু এই কোশ্চেনটা সলভ করা হয়েছিল। ত্রিপুরা গেটস ইটস ফার্স্ট সেজ এট পশ্চিম জালেফা সাবরুম। সেজ স্ট্যান্ডস ফর স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ অপশান সি হবে রাইট আনসার। স্পেশাল ইকোনমিক জোন, অপশান সি হবে এখানে রাইট আনসার। তারপর 56 নম্বর কোশ্চেন যেটা আছে এটা সলভ করো। এখানে বলছে দ্য স্কিম অফ বিদ্যাপত্তন একটা স্কিম ইন ত্রিপুরা ইন্ট্রোডিউসড বাই। এটা ইন্ট্রোডিউস করেছে কে? বিদ্যাপত্তন নামে একটা স্কিম, এই স্কিমটা ত্রিপুরা রাজ্যে কে লঞ্চ করেছে বা কে ইন্ট্রোডিউস করেছে আনসার করতে হবে। দ্য স্কিম অফ বিদ্যাপত্তন ইন ত্রিপুরা ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। অপশান 4টি চলে এসছে, এখানে অপশানে দেওয়া আছে
মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, মহারাজা রাধা কিশোর মাণিক্য, মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি কী হবে? বিদ্যাপত্তন। বিদ্যাপত্তন যে স্কিম, এটা ত্রিপুরা যে কে ইন্ট্রোডিউস করেছে? কোশ্চেন ছিল 56 নম্বর। 56 নম্বর যে কোশ্চেন, তার আনসারটি হবে অপশন বি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য হচ্ছে রাইট আনসার। তারপর 57 সলভ করো। 57-এ বলছে হু বিল্ড নির্মহল নিয়ার মেলাগড় ইন ত্রিপুরা। মেলাগড়ে নির্মহল কে নির্মাণ করেছে? নির্মহল মেলাগড়ে কে নির্মাণ করেছে? এটা কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা হয়েছিল 2021-এ, এই এক্সামের কোশ্চেন পত্র তোমাদের সামনে নিয়ে এসেছি কিন্তু, ঠিক আছে? তো এইভাবে আমরা সলভ করবো প্রত্যেক দিন কোশ্চেন পেপারগুলি নিয়ে এসে। তো স্পেশালি আমরা ম্যাথ অ্যান্ড ইংলিশ গ্রামার যে পার্টটা আছে এখন এটা স্কিপ করছি, পরবর্তী সময় আমরা ওইগুলো সলভ করবো। এখন সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ওই পার্টটাই করব। হু বিল্ড নির্মহল নিয়ার মেলাগড় ইন ত্রিপুরা? 57-এর আনসারটি হবে অপশন সি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য হবে রাইট আনসার, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তারপরে আরও একটি কোশ্চেন আছে 58, কোশ্চেন নাম্বার 58 এখন সলভ করো তোমরা। 58-এ বলছে দ্য নেম অফ দ্য লংগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়াজ ওপেন্ড বাই প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি অ্যাট মানালি ইন অক্টোবর 2020 ইজ। এটা এই যে অক্টোবর 2020-তে মানালিতে নরেন্দ্র মোদি একটি ওয়ার্ল্ডের লংগেস্ট টানেল কি করেছে? ওপেন করেছে, স্টার্ট করেছে এটা। তো এটার নাম কি দিয়েছে ওরা? শ্যামাপ্রসাদ টানেল দিয়েছে, সর্দার প্যাটেল টানেল দিয়েছে, মোদি টানেল দিয়েছে, নাকি অটল টানেল দিয়েছে? কোশ্চেন নাম্বার 58। কোশ্চেন নাম্বার 58, এখানে 58-এ যে কোশ্চেনটা ছিল তার আনসারটি হবে অটল টানেল। অটল টানেল, অপশন ডি হবে রাইট আনসার। অটল টানেল হবে এটার নাম, অটল টানেল নাম দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 59 সলভ করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 59 সলভ করো। 59-এ বলছে নেম দ্য ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ। নেম দ্য ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস অফ ইন্ডিয়া। অপশন আছে এম নারাভানে, বিতে আছে বিকে সিং, সিতে আছে এস ইয়াদব, ডিতে আছে বিপিন রাওয়াত। কোশ্চেন নাম্বার 59 যেটা আছে এই কোশ্চেনটা সলভ করো। গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এক্সাম হলে এসেছিল ফ্রেন্ডস, এবং এরকম টাইপসের কোশ্চেনগুলি কিন্তু আমাদের জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে। 58ও কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, 59 জিকে পার্ট বলতে পারো। তো এরকম যে স্ট্র্যাটেজি, কীরকম স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করি তাহলে কিছুটা আইডিয়া কিন্তু আমাদের মধ্যে চলে আসে ফ্রেন্ডস। তাই বলবো অবশ্যই প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলি প্রত্যেকদিন যেগুলি করাবো এগুলি প্র্যাকটিস করবে, অনেক কিছু তোমরা শিখতে পারবে আশা করি। 59-এর আনসারটি হবে ডি বিপিন রাওয়াত। ডি বিপিন রাওয়াত হবে রাইট আনসার। তারপর কোশ্চেন নাম্বার 60 যেটা আছে এটাও সলভ করে নাও। এখানে বলছে ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি এক্সপায়ার্ড ইন। ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি কবে মারা গিয়েছেন? আনসার করো। অগাস্ট 2020, সেপ্টেম্বর 2020, জুলাই 2020, জুন 2020। কবে মারা গিয়েছেন উনি? 2020-তে মারা গিয়েছেন। কোন মান্থে মারা গিয়েছেন এটা এখানে জানতে হবে আমাদেরকে। যদি জেনে থাকো অবশ্যই লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো, লাইভ চ্যাট বক্সে আনসার করো। এখানে কোশ্চেন নম্বর 60, ওকে। রাইট আনসারটি হবে অপশন এ, অগাস্ট 2020। 2020-র অগাস্টে উনি মারা গিয়েছেন। তারপর আমরা সলভ করব 61, কোশ্চেন নাম্বার 61। হু ওন দ্য আন্ডার 17 বয়েজ হু ওন দ্য আন্ডার 17 বয়েজ ন্যাশনাল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর দ্য ইয়ার 2020। 2020-তে আন্ডার 17 বয়েজ যে ন্যাশনাল স্কুল ফুটবল হয় ওইটাতে চ্যাম্পিয়ন হয়েছে কোন স্টেট? অপশানে দেওয়া আছে সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম। 61, কোশ্চেন নাম্বার 61 এখানে এখন তোমাদের সামনে আমরা সলভ করব। 61 যারা জানো অবশ্যই লাইভ চ্যাট বক্সে 61 কোশ্চেন নাম্বার মেনশন করে আনসার জানিয়ে, কোশ্চেন নাম্বার মেনশন করে আনসার জানিয়ে দাও। 61 আনসার হবে অপশন বি। অপশন বি ত্রিপুরা। আন্ডার 17 ফুটবল টিম ত্রিপুরা ছিল, যেটা 2020-তে আন্ডার 17 যে বয়েজ ন্যাশনাল স্কুল ফুটবল হয়েছিল ওইখানে ত্রিপুরা রাজ্য জয়লাভ করেছিল। কোশ্চেন নাম্বার 62 এখন সলভ করো। কোশ্চেন নাম্বার 62 এখন সলভ করো। হু ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন দ্য ইয়ার 2020? হু ওন দ্য নোবেল প্রাইজ
for literature in the year 2020. 2020-তে নোবেল প্রাইজ লিটারেচারের উপর কে পেয়েছে? 62 আনসারটি হবে অপশান এ লুইস এলিজাবেথ গ্লাক অর্থাৎ অপশান এ হচ্ছে 62 রাইট আনসার, অপশান এ। কোশ্চেন নাম্বার 63 এখন সলভ করো। কোশ্চেন নাম্বার 63, এ পারসন টু বি এলিজিবল ফর ইলেকশন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুড নট বি লেস দেন। একজন ব্যক্তি প্রেসিডেন্ট ইলেকশনের জন্য যদি এলিজিবল হয় তার বয়সটা কত হবে? এখানে বলছে নট বি লেস দেন, কত কম হলে চলবে না, কত কম হলে প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আঠারো বছর হলে কি প্রেসিডেন্ট ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়? 21 হলে করা যায়, 25 হলে কি করা যায়? করা যায় না। 35 বছর বয়সের কম হলে কিন্তু হবে না। 35 বছর বয়সের কম হলে প্রেসিডেন্ট ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। 35 বছরের কম হলে প্রেসিডেন্ট ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। এখন 64 করো। 64, দ্য রাইট টু প্রপার্টি সিজড টু বি এ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড বিকেম অনলি এ লিগেল রাইট অ্যাকর্ডিং টু দ্য, যেটা রাইট টু প্রপার্টি এটাকে লিগেল রাইটে কনভার্ট করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টে? রাইট টু প্রপার্টি যেটা ছিল এটাকে কি করা হয়েছে? লিগেল রাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা রাইট টু প্রপার্টিতে না রেখে, ঠিক আছে? রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটে ছিল প্রথম দিকে, তো ফান্ডামেন্টাল রাইটে কিন্তু এখন আর নেই। ফান্ডামেন্টাল রাইট থেকে নিয়ে গিয়ে এটাকে লিগেল রাইটে যোগ করা হয়েছে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 64 আনসারটি হবে অপশান সি। অপশান সি হবে রাইট আনসার ফ্রেন্ডস। অপশান সি হবে 44th অ্যামেন্ডমেন্ট। 44th অ্যামেন্ডমেন্ট অনুসারে এটা করা হয়েছে। 44th অ্যামেন্ডমেন্ট অনুসারে কি করা হয়েছে? রাইট টু যে প্রপার্টি ছিল, রাইট টু প্রপার্টিকে কি করেছে? লিগেল রাইটে কনভার্ট করা হয়েছে 44th অ্যামেন্ডমেন্ট অনুসারে। কোশ্চেন নাম্বার 67 এখন সলভ করো। কোশ্চেন নাম্বার 67 সলভ করো। এখানে বলছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 15th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। 15th যে ফিনান্স কমিশন, 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে? হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 15th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67 আনসার হবে অপশান ডি এন.কে. সিং। অপশান ডি এন.কে. সিং হবে রাইট আনসার। অপশান ডি এন.কে. সিং হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 69 এখন সলভ করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্টেট বার্ড অফ ত্রিপুরা? স্টেট বার্ড অফ ত্রিপুরা কোনটি? আনসার করো, আশা করি সবাই পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্টেট বার্ড অফ ত্রিপুরা? গ্রিন ইম্পেরিয়াল পিজন, এমারাল্ড ডাব, হিল ময়না, নান অফ দিস। 69 আনসার হবে কি? অপশন এ হবে। গ্রিন ইম্পেরিয়াল পিজন হচ্ছে ত্রিপুরার স্টেট বার্ড। 70, কোশ্চেন নাম্বার 70 এখন সলভ করো। কোশ্চেন নাম্বার 70 সলভ করো। হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার আছে কোন নর্থ ইস্টার্ন স্টেটের? লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার আছে কোন নর্থ ইস্টার্ন স্টেটের? কোশ্চেন নাম্বার 70 আনসারটি হবে অপশন বি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হবে রাইট আনসার। হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? আনসার হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 70। ওকে, দেন 71। তো ফ্রেন্ডস, আমরা তোমাদের সামনে যে টার্গেট টিপিএসসি 2022 যে প্ল্যানটা নিয়ে এসেছি, যেখানে 499 এর বিনিময়ে তোমরা অনেক কিছু পাচ্ছ। প্রত্যেকদিন 5টি ক্লাস পাচ্ছ, সেই 5টি ক্লাস মক টেস্ট আকারে পাচ্ছ, 5টি ক্লাসের পিডিএফ পাচ্ছ, উইকলি যে রিভিশন ক্লাস হবে ওইটা পাচ্ছ, তার পিডিএফ পাচ্ছ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, সমস্ত কিছু পাচ্ছ 499 এর বিনিময়ে। অবশ্যই যারা এখনও ক্লাসরুম আইডি আমরা দিয়ে দিচ্ছি, যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। বিকজ ত্রিপুরা রাজ্যের অন্যান্য ইনস্টিটিউশনের সাথে যদি কম্পেয়ার করো, অবশ্যই ওইখানে গেলে তোমরা ম্যাথ করতে পারো, অবশ্যই ইংলিশটা করতে পারো। আমরা এখানে ম্যাথ ইংলিশটা এখন বর্তমানে দিতে পারছি না, অবশ্যই আপকামিং ডেজে আমরা এগুলি নিয়ে আসতে চেষ্টা করব।
বাট শুধুমাত্র যদি জিকে পার্ট বলো, এগুলি কিন্তু আমাদের এখানে কভার হয়ে যাবে। হিস্ট্রি পার্ট, কনস্টিটিউশন পার্ট, জিওগ্রাফি পার্টগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 499, যেখানে ইনস্টিটিউশনে অ্যাডমিশন হতে গেলেই 8 থেকে 10,000 টাকা লাগে অ্যাডমিশন চার্জ। যে কোনো ইনস্টিটিউশন যদি তোমরা অ্যাডমিশন হও, মান্থলি চার্জ 1000, বাট এখানে কোনো অ্যাডমিশন চার্জ নেই, শুধু মান্থলি কোর্স ফি দিলেই চলবে, প্রতি মাসে 499। তো ফ্রেন্ডস, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলি আমরা সলভ করছি তার এই যে 71 যেটা আছে, এখন এটা সলভ করো। তিপাইমুখ ড্যাম ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ, কোন স্টেটের মধ্যে তিপাইমুখ ড্যাম অবস্থিত, কোন স্টেটে? 71 যদি আমরা এখন সলভ করি, 71 এর রাইট আনসারটি কি হবে? হবে অপশন সি, মণিপুর। মণিপুরের মধ্যে তিপাইমুখ ড্যামটি অবস্থিত, মণিপুরে। 72 এখন সলভ করো। 72তে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা। স্টেট ফ্লাওয়ার কোনটা? ত্রিপুরার যে স্টেট ফ্লাওয়ার কোনটা? অবশ্যই তোমরা সবাই জানো, ত্রিপুরার যে স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাগেশ্বর, অপশন বি। তারপর যদি আমরা দেখি 73 কোশ্চেন নাম্বার আছে, 73 আছে, ইয়েস 73 দেখো কি করতে পারো তোমরা। 73 সলভ করো। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি রিজয়েন্ড দ্য কমনওয়েলথ অ্যাজ ইটস 54th মেম্বার কান্ট্রি। কমনওয়েলথের 54th মেম্বার হিসেবে রিসেন্টলি রিজয়েন করেছে। আর প্রথম দিকে ছিল, বাট এরপরে বেরিয়ে এসেছিল, এখন আবার রিজয়েন করেছে। কোন কান্ট্রি রিজয়েন করেছে কমনওয়েলথের মধ্যে 54th মেম্বার কান্ট্রি হিসেবে? 73 আনসারটি হবে অপশন এ, মালদ্বীপ। অপশন এ, মালদ্বীপ হবে রাইট আনসার, অপশন এ, মালদ্বীপ। 74 যদি তোমরা সলভ করো, এখানে দেখা যাচ্ছে যে 74-এ বলছে হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ দ্য অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড স্টেটে ভারতের অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে রিসেন্টলি? অর্থাৎ এটা 2021-এ যেহেতু এক্সামটা হয়েছে, তো এটা 2021 কিন্তু মাথায় রাখতে হবে। 2021-এ অ্যাপয়েন্ট করা হয়েছিল কাকে অ্যাম্বাসেডর হিসেবে? কোথায়? ইউএসএ, ইউনাইটেড স্টেটসের মধ্যে। তো 74 আনসারটি হবে অপশন ডি, তরণজিৎ সিং সাধুকে ওইখানে কিন্তু রিক্রুট করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদের সামনে টিপিএসসি যে প্রিভিয়াস ইয়ার এক্সামগুলি হয়ে গেছে তার কোশ্চেনগুলি অ্যানালাইসিস করতে। ফ্রেন্ডস, আমরা আজকে করেছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে পার্ট 2 আছে, সেই পার্ট 2 থেকে কিছু কোশ্চেন করেছি। তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের আরও অনেকগুলি কোশ্চেন আছে, এটা তোমরা আগামীকাল পেয়ে যাবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উপরে আরও একটি ক্লাস করতে হবে, একটি ক্লাসে কমপ্লিট করা যাচ্ছে না, তাই দুঃখিত। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকালকের ক্লাসে আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পার্টটা কমপ্লিট করে দেবো। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশনটা কন্টিনিউ করবে ফ্রেন্ডস। অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বারবার এই কথাটা বলে থাকি। অবশ্যই প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করতে হবে, তবেই তো আমরা একদিন সাকসেস পাবো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবে প্রিপারেশন করবে। এবং লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।